তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা খুবই একটা খারাপ খবর বলা যায়। তো দেখুন, কিছু কিছু মানুষজন রয়েছে যারা সিনেমা হলে যায় ঠিক কথাই, সিনেমা দেখে ঠিক কথাই, কিন্তু তাদের মেন উদ্দেশ্য থাকে সিনেমা দেখা নয়, সিনেমাটার ক্ষতি করা। তো সেরকমই কিছু জিনিস হচ্ছে। দেখবেন কিছু কিছু মানুষজন গিয়ে সিনেমাতে গিয়ে 8 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের একটা করে ফুটেজ তুলে নেয় এবং তাদের লক্ষ্য থাকে যে কখন সেটাকে সোশ্যাল মিডিয়ায় মানে ব্যবহার করব। এবার দেখুন, বরবাদ ছবি এমন একটা ক্রেজে রয়েছে না, এখন প্রত্যেকে ছবিটা দেখার জন্য এক্সাইটেড। এবার ধরুন, আপনি ছবিটা দেখার জন্য খুবই এক্সাইটেড, তখন আপনি কি করবেন না, আপনি তখন দেখছেন ছবি টিকিট পাচ্ছে না, তখন আপনি কি করবেন যে সোশ্যাল মিডিয়ায় দেখি কোনো কিছু এসেছে কিনা, কিছু পাই। তখন হয়তো একটা গুরুত্বপূর্ণ সিন হয়তো আপনার সামনে চলে এলো, সেটা আপনি দেখে নিলেন। হয়তো সিনেমা হলে দেখলে আপনি আরও বেশি মজা পেতেন, আবার অনেকে দেখা যাচ্ছে হয়তো এরকম করে করে সিনেমাটাই দেখে ফেলছে। তো এটা একটা প্রচণ্ড বাজে এবং খুব ক্ষতিকারক দিক, যে সিনেমাটা আপনারা দেখতে গেছেন আমি বুঝলাম, বাট সিনেমাটা দেখে এসে আপনারা সিনেমাটার এত বড় ক্ষতি করার চেষ্টা করছেন, এটা কিন্তু খুব খারাপ। এবং আমি বরাবরই দেখেছি সাকিব খানের যখন সিনেমা আসে, এই জিনিসটা বা এই নোংরামিটা কিন্তু হতেই থাকে। আমি হিন্দি বই বা এর ক্ষেত্রে বলিনি, হিন্দি বইয়ের ক্ষেত্রে তো আমরা দেখেছি চলে আসে, এবং সিকেন্দারের ক্ষেত্রে এলো, সেগুলোর কথা বলছি না। বাট যখনই দেখেছি সাকিব খানের কোনো ছবি আসে, সেই ছবিটা নিয়ে কিন্তু প্রচণ্ড বেশি নোংরামি হয়, যেটা কিন্তু বাংলাদেশের আর কোনো হিরোর ছবি এলে কিন্তু হয় না খুব একটা। তো যে বরবাদের দিক, বরবাদ যদি আমরা ভালো করে লক্ষ্য করি, মোটামুটি 1:30-2টোর পর থেকে বিভিন্ন ইনসাইডার বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এরকম ছোটো 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 ক্লিপস কিন্তু ছাড়া হচ্ছে। এবং দেখুন, এগুলো সত্যি বলছি প্রচণ্ড বাজে এবং প্রচণ্ড নোংরামি। এবং এর বরবাদের সময়, দরদের সময়তেও আমরা দেখেছিলাম যে এক পুরো গোটা ছবিটাকে প্রায় মানে ভিডিও করে ছেড়ে দিয়েছিল, এরকমও হয়েছে। তো বরবাদ ছবির ক্ষেত্রেও সেই একই নোংরামি শুরু হয়েছে। এবার দেখুন, আমার মনে হয় এই জিনিসটা যারা করছে তাদেরকে, তাদের বিরুদ্ধে মানে চার্জ নেওয়া অবশ্যই উচিত। এবার অ্যাকচুয়ালি কি এই ছবিটার ফারাক কিছু পড়বে ছবিটায় যদি দেখায়? দেখুন, আমার মনে হয় না যে ফারাক কিছু খুব একটা বেশি পড়বে। হ্যাঁ, পড়তে পারে তো কিছু পার্সেন্টেজ, হয়তো 5 থেকে 10% হয়তো ফারাক পড়বে, বাট বাকিটা মনে হয় না কোনো ফারাক পড়বে। তার কারণ হচ্ছে একটা, দেখুন যারা সিনেমাটা দেখার বা যারা সিনেমাটা দেখতে চাইছে, তারা কিন্তু সিনেমাটা বেরিয়ে যাক বা রিলিজ হোক, যাই হোক না কেন, তারা কিন্তু সিনেমা লেগে সিনেমাটা দেখবে। যদি ওরকমই হতো, তাহলে দেখুন পুষ্পা 2 যেদিনকে রিলিজ করেছে সেদিনকেই কিন্তু লিক হয়ে গেছে, তারপরে কিন্তু ছবিটা বক্স অফিসে মারাত্মক কালেকশন করেছে। বা বাকি আরও ছবিগুলো দেখে নিন, যে ছবিগুলো মারাত্মক মারাত্মক, সেই ছবিগুলো কিন্তু অলরেডি লিক করা হয়ে গেছিলো, তারপরেও কিন্তু ছবিগুলো কালেকশন করছে। অর্থাৎ এটুকু বোঝা যাচ্ছে যে বরবাদ ছবি যদি সত্যি দর্শক টানতে পারে, তাহলে সেই ছবি কিন্তু অবশ্যই চলবে। এবার লিক করুক না করুক, এবং যারা করছে তারা এরভাবে ক্ষতিটা কেন করছে আমি বুঝতেছি না। এবং তাদের আমার মনে হয় তাদের বিরুদ্ধে জরুরি কোনো পদক্ষেপ নেওয়া উচিত, যাতে তারা এই জিনিসগুলো করা থেকে বিরত পায়। কারণ আপনাকে কন্টেন্ট বানাতে বলা হয়েছে, কিন্তু কোনো সিনেমার ক্ষতি করে বা কারো ক্ষতি করে সেটার কন্টেন্ট বানাতে কেউ বলেনি। আপনার যদি সত্যি কোনো ট্যালেন্ট থাকেন, আপনি সেই সিনেমাটা সম্বন্ধে বলুন, সিনেমাটা সম্বন্ধে আলোচনা করুন, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু আপনি সিনেমাটার ভিডিও বানিয়ে, মানে সিনেমাটার 8-10 মিনিটের ফুটেজ বানিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন কয়েকটা লাইক ভিউজের আশায়, যে এইভাবে একটা সিনেমার ক্ষতি করার চেষ্টা করছেন, এটা তো ঠিক নয়। তো এটা প্রচণ্ড নোংরামি হচ্ছে। আমার মনে হয় এই জিনিসগুলোতে খুবই তাড়াতাড়ি নজর দেওয়া উচিত, এবং বরবাদের যারা টিম রয়েছে তারা এই বিষয়গুলো খুঁটিয়ে খুঁটে দেখা উচিত বলে আমার মনে হয়। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।